ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, 3টি বেকারিকে 22,000 টাকা জরিমানা। শিরোনামের পর এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। 3রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পৌর শহরে বিভিন্ন বেকারিগুলোর উপর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মান ও মূল্য যাচাই করা হয়। অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের জন্য ঢাকা বেকারিকে 10,000 টাকা, মামনি বেকারিকে 7,000 টাকা, মিষ্টান্ন বেকার্সকে 5,000 টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল ভোক্তাদের স্বার্থ রক্ষা করা এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। অভিযানে দেখা গেছে অনেক ব্যবসায়ী নিম্নমানের পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়ের মাধ্যমে ভোক্তাদের ঠকাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার পর অভিযানে থাকা কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কয়েকটি দোকানকে জরিমানা এবং কড়া সতর্কবার্তা দেওয়া হয় যেন ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করলে আরো কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা যে অভিযান তা বেকারির উপর এবং যে মিষ্টিজাত পণ্য তার উপর আমরা অভিযান পরিচালনা করেছি। তো আজকে টি রোড এলাকাতে আমরা যেই বেকারি সমূহ রয়েছে সেখানে আমরা ঢাকা বেকারি সে অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখেছে এবং তার উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকার কারণে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে মামনি বেকারি একই অপরাধে তাকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এখানে যে মিস্টার বেকার তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তো তাদের প্রত্যেকেরই হচ্ছে যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা এবং তাদের যে পণ্যসমূহ তারা তৈরি করছে সেখানে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ইত্যাদি তার উল্লেখ ছিল না। তাদেরকে আজকে আমরা যে সতর্কতামূলক এটা ন্যূনতম জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যদি এই সমস্ত অপরাধের পুনরাবৃত্তি ঘটে তাহলে তাদের বিরুদ্ধে রীতিমতো মামলা দায়ের সহ আইনের যে সর্বোচ্চ প্রয়োগ রয়েছে জনস্বার্থে আমরা সেটা ঘটাতে বাধ্য হব। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করেন যে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জনগণের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে, যা বাজারে সঠিক নিয়ম ও মানদণ্ড প্রতিষ্ঠায় সহায়ক হবে। পথিক টিভি নিউজ ডেস্ক। আমরা বিগত কয়েকদিন যাবৎ আমাদের ইফতেখারুল স্যারের সাথে মিলিতভাবে আমরা বাজার মনিটরিংয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনে যাব। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আছে বাজার কমিটির যারা আছে ওনারা একটু ওনাদের যা আশেপাশে যে দোকানদার আছে, ব্যবসায়ী আছে, ওনাদেরকে একটু সতর্ক করে দিলে আমাদের মনে হয় বেটার হয়। কারণ অনেক সময় দেখা যেতেছে যে অনেকে মূল্য তালিকা দিতেছে না বা এই বিষয়ে অবগত না, আমাদের অবগত করা রাখতেছে। তো এই ব্যাপারটা যদি বাজার কমিটিতে যারা আছে ওনারা যদি